أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত ভিউয়ার্স সাবস্ক্রাইবার এবং দেশের বাইরের সকল ভাই বন্ধুগণ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা হলো মোহিনী বশীকরণ 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টাও লাগবে না, আশা রাখি 10-15-20 মিনিটের মধ্যে কাজটা হাসিল হয়ে যাবে। তারপরও আমি একটু টাইমটা একটু বাড়িয়ে দিয়েছি 1 ঘন্টা। তো এটা যদি সবাই সঠিক মতো করতে পারেন ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তবে জিনিসটা শরীয়তসম্মত হতে হবে। অশরীয়তসম্মত হলে আপনার ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু শরীয়ত মোতাবেক করতে হবে। যদি আপনি একটা মেয়েকে ভালোবাসেন আর ভালোবাসার পাত্রীকে যদি আপনি বিয়ে করতে চান, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও। এবং কোনো বোন যদি কোনো ভাইকে ভালোবাসেন, তাহলে যদি সে ব্যক্তি আপনার ভালোবাসা সাড়া না দেয়, তাহলে সেই বোনের জন্য আজকের এই ভিডিও। ইনশাল্লাহ এই কাজটা করার সাথে সাথে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি এটার কার্যকারিতা এবং পাওয়ার এটা আপনি দেখতে পারবেন। তো তার আগে বলে রাখি, আজকে অনেক দিন পর হয় আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারতেছি না। আর আসলে আমি শারীরিকভাবে অসুস্থ। 2 নম্বর হলো শারীরিকভাবে অসুস্থ, পাশাপাশি মানসিকভাবে টেনশনে আছি, সেই কারণে আমি ভিডিও দিতে পারি নাই। তো এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত হয়তো আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তো আমি যে সমস্ত ভিডিওগুলি আপনাদেরকে আমি দিচ্ছি, ভিডিওগুলি স্বয়ংসম্পূর্ণ এবং পরীক্ষিত ভিডিও। তো এগুলো দিয়ে আপনারা কাজ করেন এবং এই মন্ত্রগুলি আপনারা ডায়েরি করে রাখেন। যদি উক্ত মন্ত্র দিয়ে আপনারা কাজ করতে না পারেন, তাহলে দ্বিতীয় নিয়ম আছে, সেই নিয়মটা পালন করলে ইনশাল্লাহ যেমনি করবেন এমনি হয়ে যাবে। তবে এটা বলছি নতুন লোকদের জন্য, যারা নতুন করে কাজ করতেছেন তাদের জন্য। তো মন্ত্রের মধ্যে কিছু বিধি এবং বিধান রয়েছে, সে বিধি বিধান মতো কাজ করতে হবে। আর যারা পুরাতন তান্ত্রিক আছে তাদের কোনো কিছু দরকার নাই, কোনো নিয়মকানুন মানার দরকার নাই। আমি যেভাবে বলবো সেভাবে আপনারা কাজটা করে দেখতে পারেন। যদি এখন করেন, এখন আপনার রেজাল্ট পাবেন। এখন করলে এখনই রেজাল্ট পাবেন, কারণ এই মন্ত্রটা দিয়ে কয়েকবার কাজ করা হয়েছে, হয়তো 2-3টা কাজ করা হয়েছে। কাজে ইনশাল্লাহ 3টা কাজে সাকসেসফুল হয়েছে। তো সাকসেসফুল হওয়ার দরুন হয়তো আপনাদেরকে আমি জিনিসটা দিয়েছি, যেহেতু অনেক ভাইরা অনেক বোনেরা আমাকে ফোন দিয়ে বলেন বশীকরণ কাজ হচ্ছে না কেন। বশীকরণ না হওয়ার কারণে অনেক কিছু রহস্য আছে, অনেক কিছু নিয়মকানুন রয়ে গেছে, সেগুলো আপনারা জানেন না। যদি জানতে হয় তাহলে আপনারা একজন সিদ্ধিগুরু গ্রহণ করবেন। সিদ্ধিগুরু পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার। তো সিদ্ধিগুরু আপনারা চাইলে আল্লাহর কাছে যদি চান, আল্লাহ আপনাদেরকে মিলে দিতে পারে। তো সিদ্ধিগুরু পাওয়া খুব দুষ্কর। তো সিদ্ধিগুরু কারে কয়? সিদ্ধি যে মিথ্যা কথা বলে না, পরোপকারী করে না এবং তার ধর্মের বিধান অনুযায়ী সে কাজ করে, সে নিয়ে সিদ্ধিগুরু। আর যারা ওয়াদা খেলাপ করে, মিথ্যা কথা বলে, বাটফারি করে, এদেরকে কোনো সিদ্ধিগুরু বলা হয় না। তো এদের দ্বারা আপনারা কোনো ফয়েজ বরকত নিতে পারবেন না এবং কোনো কিছু আদায়ও করে নিতে পারবেন না। তো আপনারা দেখে শুনে কাজ করবেন এবং যদি ভালো গুরুর সন্ধান পান, তাহলে সেই গুরুর সান্নিধ্য লাভ করে, গুরুর সান্নিধ্য লাভ করে, গুরুর কথা অনুযায়ী চলে আপনারা যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ সকল কাজে আপনারা সাকসেসফুল হবেন। যাই হোক, আজকের যে মন্ত্রটা নিচ্ছি সেটা হলো মা মোহিনী মন্ত্র বশীকরণ মা মোহিনী মন্ত্র। তো এখন মা মোহিনী মন্ত্র দিয়ে আপনি যে কাউকে 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টার মধ্যে বশীকরণ করতে পারবেন, কোনো বাধা বিঘ্নতা নাই ইনশাল্লাহ। চাইলে আপনারা এখনই করে পরীক্ষা করতে পারেন। তো পরীক্ষা কিভাবে করবেন, আগে আপনারা মন্ত্রটাকে, ছোট্ট একটা মন্ত্রটা আপনার দিয়ে দিয়েছি আমি, মন্ত্রটা আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। ভালোভাবে মুখস্থ করে শনি মঙ্গলবার দিন আপনারা
আসন পেতে সামনে একটা মোমবাতি জ্বালাবেন, 3টা আগরবাতি জ্বালিয়ে চক্ষু বন্ধ করে এক ধ্যান এক খেয়াল মন্ত্র পড়ে রেখে আপনারা উক্ত মন্ত্র আপনারা 108 বার জপ করলে মন্ত্রটা আপনার জন্য সিদ্ধি হয়ে যাবে। আর কাজ যখন করবেন, যদি আপনাদের কারো গুরু না থাকে তাহলে আপনারা একটা গুরু মন্ত্র আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা মহাদেবকে স্মরণ করে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করে তারপরে আপনারা কাজ করতে থাকবেন। অর্থাৎ যাদের গুরু নাই, গুরু হলো মহাদেব, সেই মহাদেবকে স্মরণ করে আপনারা কাজ করবেন। ঠিক আছে, যেভাবে স্মরণ করেন কাজ করবেন। যদি কোনো মুসলিম ভাই একটু করে থাকেন তাহলে মহাদেবকে কিভাবে স্মরণ করতে হয় তাহলে একজন হিন্দু ঠাকুরের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। আর যদি কোনো হিন্দু ভাই করেন তাহলে তো কথায় নাই, উনি সব কিছু জানেন। তো ওনাকে স্মরণ করে মন্ত্রটা 108 বার জপ করে এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন। তো সিদ্ধি করার পরে আপনারা কি করবেন, সিদ্ধি করার পরে আপনাদের অনেক কাজ রয়ে গেছে, সেই কাজগুলি আপনারা করবেন। আপনার মিথ্যা কথা বলবেন না, পরোপকারী করবেন না, কারো সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করবেন না, গরিব দুনিয়াকে সদকা দেবেন, দান খয়রাত করবেন। এতে করে আপনার ভিতরে জৈব শক্তি আপনার বৃদ্ধি পায়। আর যদি দান খয়রাত না করেন, মিথ্যা কথা বলেন, সুদ খান, ঘুষ খান, হারামি কাজ করেন, তাহলে আপনার দৈব শক্তির পরিবর্তে অসৎ শক্তি আপনার ভিতরে জাগৃত হবে। তো অসৎ শক্তি দিয়ে কিন্তু ভালো শক্তির কাজ করা যায় না। আর তন্ত্রমন্ত্র সবগুলি কিন্তু শয়তানি না। তন্ত্রমন্ত্রের মধ্যে কিছু তন্ত্রমন্ত্র আছে, এগুলো দৈব শক্তি। এই যে মন্ত্রটা দিলাম একটা দৈব শক্তির মন্ত্র, মা মোহিনীর মন্ত্র। এই মা মোহিনী তো ওনারা তো দৈব শক্তির অধিকারী। এই মন্ত্র দিয়ে ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ 100-এ 100। তো সম্মানিত ভাইয়েরা, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে রাখবো, যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এছাড়া বশীকরণ, মহাবশীকরণ, উচ্চাটন, সম্মোহন, শত্রু দমন সহ যে কোনো ধরনের কাজ করে থাকে ইনশাল্লাহ সকল ধরনের কাজ করে দেব ইনশাল্লাহ। যোগাযোগ করবেন। আর ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইনশাল্লাহ আশা রাখি আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক কথা বলে পড়লাম। আপনারা আমাকে সকলে দোয়া করবেন, আল্লাহ যাতে শরীর স্বাস্থ্য ঠিক রাখে। আমি তো একটা কথাই বলেছি, আমি ব্রেন স্ট্রোক করেছি। তো আসলে আমার ওই স্মৃতিশক্তি কম, যার কারণে এই স্ট্রোকের কারণে অনেক শরীরে অনেক প্রকার সমস্যা দেখা দেয়, যার কারণে হয়তো কোনো আমল বা কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। এই কারণে, নাহলে আমি 24 ঘন্টায় আমি কাজ করার মতো লোক। তো যাই হোক, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মাঝে ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করে দেবেন। যদি ভিডিওটা ভালো থাকে একটা লাইক দিয়ে একটা কমেন্টস লিখবেন। তো সম্মানিত ভাইয়েরা, মন্ত্রটা আমি বলে দিলাম, আপনারা কি করবেন, মন্ত্রটা আগে মুখস্থ করে নেবেন, নিয়ে তারপরে একটা আসন পেতে পূর্ব দিকে অথবা উত্তর মুখে অথবা দক্ষিণ মুখে, যে দিকে পড়ে নারী, অথবা পশ্চিম মুখে যে দিকে পড়ে নারী, মুসলিম ভাইরা পশ্চিম দিকে আর অন্য ভাইরা উত্তর অথবা দক্ষিণ দিকে বা অথবা উত্তর দক্ষিণ দিকে ফিরে আপনারা মন্ত্রটা 108 বার জপ করবেন। সামনে 3টা আগরবাতি জ্বালাবেন, একটা মোমবাতি জ্বালাবেন, জ্বালিয়ে তারপরে আপনারা সিদ্ধি করবেন। সিদ্ধি করার পরে আপনারা আবার কি করবেন, তো মন্ত্রটা সিদ্ধি করার পরে আপনারা যাকে মানে প্রেমিকাকে বশ করতে পারবেন এবং প্রেমিকাকে করতে পারবেন, প্রেমিকাকে করতে পারবেন, উভয়ে কাজটা করতে পারবেন। তো এটা করতে হলে আপনাকে সামান্য একটু ঝুঁকি গ্রহণ করতে হবে। এটা কেন এত বড় ঝুঁকির কোনো কাজ না, একটু সহজ এবং সরল একটা কাজ। যদি আপনি পারেন আপনার প্রেমিকাকে আপনার বাড়িতে দাওয়াত করতে, তাহলে এই দাওয়াতের মধ্যে দিয়ে আপনি আপনার কাজ শেষ করতে পারবেন। এবং যদি পারেন কোনো প্রেমিকাকে কোনো কিছু খাওয়াতে, তাহলে ইনশাল্লাহ তাও পারবেন। একদম সহজ সরল একটা কাজ ইনশাল্লাহ। এই কাজ দিয়ে আপনি আপনার কাজে কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, তো বুঝে শুনে কাজ করবেন, কিন্তু শরীয়ত মোতাবেক কাজগুলো করবেন। অশরীয়ত মোতাবেক যদি কাজগুলো করেন তাহলে আপনার কাজ হবে না, বরং আপনার নিজেরই ক্ষতি হবে। এগুলো মোহিনী মন্ত্র এবং ভালো সত্য মন্ত্র,
এবং মা মোহিনীর নিজের মন্ত্র। যাই হোক, এখন ওনার নিজের মন্ত্র বা অন্য কোনো মন্ত্র জানি না, তবে এটা মোহিনী মন্ত্র। এটা কালো জাদু, এটা মোহিনী মন্ত্র। তো সম্মানিত কবিরাজ তান্ত্রিক ভাইরা, তো এছাড়া আপনাদের জন্য ভালো ভালো বইয়ের ব্যবস্থা আছে। যদি আপনাদের কারো ভালো বই প্রয়োজন হয়, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, বই নিতে পারবেন, পিডিএফে নিতে পারবেন। তবে আমি পিডিএফের কথা, প্রতি পিডিএফের দাম 1000 টাকা, প্রতি পিডিএফের দাম 1000 টাকা। এরপরে আরও একটু বড় বইয়ের দাম একটু বেশি। একদম সর্বশেষ লাস্টে যে ছোটো ছোটো পিডিএফগুলো আছে, এগুলো হলো 500 টাকা। এছাড়া কোনো এরকম কোনো পিডিএফ পাওয়া যাবে না, কারণ পিডিএফ আপনি 500 টাকা দিয়ে অনেকগুলি কিনতে পারবেন। কারণ ওই ধরনের পিডিএফ আমি বিক্রি করি না, আমি নিজে পিডিএফ বানাই এবং নিজের জিনিসগুলি দিয়ে আপনাদেরকে মাধ্যমে দিই, যার কারণে আমার পিডিএফ বেশি, আমার খরচও বেশি। যাই হোক, যদি কারো বই বা পিডিএফ লাগে, ইনশাল্লাহ যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে পিডিএফ দিতে পারবো। আর সর্বশেষ কথা হলো, এখন এই মন্ত্রটা আপনারা কীভাবে কাজ করবেন, এই মন্ত্রটা কীভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে বলে দেব। তার আগে আপনারা ভিডিওটা শুনতে থাকেন, টেনে টেনে কেউ দেখবেন না, টেনে টেনে দেখলে কেউ কোনো কিছু বুঝতে পারবেন না। তো আপনারা একটা শনি অথবা মঙ্গলবারের দিন অপেক্ষা করতে হবে। শনি মঙ্গলবার দিন অপেক্ষা করে আপনারা কি করতে হবে, এই যে আপনারা অনেকে গরু পালেন, গরু, তাই না? গরুকে আমরা অনেক সময় ভাত দিয়ে থাকি। তো গরুর যে আইডা ভাত নান্দার মধ্যে পরে থাকে, ওই ধরনের কিছু আইডা ভাত আপনারা সংগ্রহ করতে হবে। ওই ধরনের আইডা ভাতটা সংগ্রহ করার পরে ওই ভাতটা দিয়ে আপনারা এই যে মন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, মুখস্থ করেছেন, এই মন্ত্রটা আপনারা এমনভাবে মুখস্থ করতে হবে যাতে এক নিঃশ্বাসে একদমে আপনারা 3, 4 বার, 5 বার, 7 বার আপনারা পড়তে পারেন। তো এই মন্ত্রটা আপনার মুখস্থ করার পরে আপনারা কী করবেন, একদমে মন্ত্রটা 3 বার অথবা 5 বার পরে ওই ভাতের মধ্যে ফু দিবেন। ভাতের মধ্যে ফু দিয়ে আপনারা কাঙ্ক্ষিত ব্যক্তিকে অন্যান্য ভাতের সাথে যদি খাওয়াতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমি কথা দিলাম 15 থেকে 20 মিনিট, না হয় 1 ঘন্টার মধ্যে ওই ব্যক্তি আপনার বশীভূত হয়ে আপনার অধীনে কাজ আরম্ভ করবে এবং আপনি ওই সময় তাকে যা বলবেন তাই করবে। তবে বশীকরণ হওয়ার পরে তার সাথে কোনো খারাপ কোনো কিছু করা যাবে না। যদি খারাপ কিছু করতে যান তাহলে আপনার নিজেরই ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? তো মন্ত্রটা তো আপনারা দেখতে পাচ্ছেন, মন্ত্রটা আমি লিখে দিয়েছি। মন্ত্রটা খুব সুন্দরভাবে একদম সহিশুদ্ধভাবে মন্ত্রটা আমি লিখে দিয়েছি। মন্ত্রটা আপনারা দেখেন। তো এই মন্ত্রটা আপনারা 3 বার অথবা 5 বার নিঃশ্বাস বন্ধ করে, এক নিঃশ্বাস বন্ধ করে এবং মন্ত্রের মধ্যে ধ্যান খেয়াল রেখে এবং যাকে করতেছেন তার ছবিটা কল্পনা করে ওই ভাতের উপরে 5 বার অথবা 7 বার অথবা 3 বার পরে আপনারা প্রতিবার ফু বা একসাথে ফু দিতে পারেন, দিয়ে তারপরে ওই ভাতটা আপনারা খাওয়াবেন। ইনশাল্লাহ আশা রাখি সাথে সাথে এটা বশীকরণ হয়ে যাবে, এটা কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। তাকে যদি আপনার বশ হয়, মেয়ে যদি ছেলের জন্য করেন তাহলে আপনি বিবাহ করে নেবেন, আর ছেলে যদি কোনো মেয়ের জন্য করে থাকেন তাহলে বিবাহ করে নেবেন। যদি বিবাহ না করেন তাহলে আপনার ক্ষতিগ্রস্ত ছাড়া আর কোনো কিছু হবে না, সব সর্বনাশ হয়ে যাবে আপনার। কারণ এগুলা দৈব শক্তি এবং মা মোহিনীর মন্ত্র, এগুলো কোনো খারাপ কাজে ব্যবহার করতে চায় না। তো বশীকরণ কাজটা করেছেন অনেকগুলো, কিন্তু সাকসেসফুল নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।